হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, সিবিসিএসের আন্ডারে বা এনইপির আন্ডারে, তোমরা সকলেই কিন্তু চিন্তায় রয়েছো যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে থেকে শুরু হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এছাড়াও তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ করা হবে, কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করে দেবো। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, সিবিসিএসের আন্ডারে তোমাদের যাদের সাপ্লি রয়েছে, আর তোমরা যারা সিসিএফ ইউপি এনপির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে। তার আগে তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট সেমিস্টারে এনপির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার লাস্ট ডেট রয়েছে 25/4/2025। তাহলে তোমাদেরকে বলে রাখি যে 25/4/2025 আগে থার্ড সেমিস্টারের পরীক্ষা হবে না। এর কতদিন পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে? 1 উইক বা 2 উইক আফটার তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে 25 তারিখের আগে যদি পরীক্ষা না হয়, 2 উইক আফটার, তাহলে আরও 14 দিন অ্যাড করে দাও। তাহলে 14 দিন যদি আমরা অ্যাড করে দিই, তাহলে কোন মাসে যাচ্ছে? মে মাসে কিন্তু চলে যাচ্ছে। তাহলে মে মাসে কি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে থার্ড সেমিস্টার স্টুডেন্টদের? তোমাদেরকে বলে রাখি, থার্ড সেমিস্টারে তোমরা যারা পড়াশোনা করছো, সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে, বা তোমরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছো, এনইপির আন্ডারে নিউ স্টুডেন্ট রয়েছো, তোমাদের পরীক্ষা মে মাস থেকে হওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম রয়েছে। কারণ তোমরা সকলেই দেখেছো যে 30শে এপ্রিল থেকে সরকারি বেসরকারি সমস্ত স্কুলে কিন্তু সামার ভ্যাকেশান অর্থাৎ গ্রীষ্মের কিন্তু ছুটি পড়ে গিয়েছে। তাহলে 30শে এপ্রিল থেকে কোনো পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব নয় স্কুলের ক্ষেত্রে। তাহলে কলেজের ক্ষেত্রে কি পরীক্ষা মে মাসে হবে? সামার ভ্যাকেশান বা গ্রীষ্মের ছুটি কি মে মাস থেকেই পড়তে চলেছে কলেজগুলিতে? তাহলে কি থার্ড সেমিস্টারের পরীক্ষা গ্রীষ্মের ছুটির জন্য হবে না? তোমাদেরকে বলে রাখি, দেখো, থার্ড সেমিস্টারের সিলেবাস যেহেতু নিউ রয়েছে, আর তোমরা যারা ওল্ড ক্যান্ডিডেট রয়েছো, বিগত বছরগুলিতে দেখা গিয়েছে ফার্স্ট সেমিস্টারে এনইপির আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে আর সিবিসিএসের আন্ডারে যারা পড়ছে, একসাথেই কিন্তু পরীক্ষা হয়েছে বা হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দেবে বলে ভাবছো বা চিন্তায় রয়েছো, তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে শুরু করে দাও। এক্সপেক্ট করা হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারে সিসিএফ ইউপি এনইপির আন্ডারে তোমরা যারা পড়াশোনা করছো, আর তোমাদের যাদের থার্ড সেমিস্টারে সাপ্লি রয়েছে, মে মাসের 10 তারিখের পরে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি কিন্তু একটি এক্সপেক্ট ডেট। তবে আমার পার্সোনালি যেটি মনে হচ্ছে, তোমাদের পরীক্ষা মে মাসে হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। মে মাসে না হয়ে জুন মাসের দিকে বা জুলাই মাসের দিকে কিন্তু চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বলছি? কারণ এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর মে মাসে গ্রীষ্মের ছুটি বা সামার ভ্যাকেশানের জন্য কলেজগুলি কিন্তু ছুটি থাকবে। যদি এপ্রিল বা মে মাসে পরীক্ষা না হয়, তাহলে জুন মাসের দিকে কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। সেই জন্য আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তোমাদেরকে কিছুদিন ওয়েট করতে বলবো। কয়েকদিনের মধ্যেই আমি পরবর্তী ফাইনাল আপডেট তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা মে মাসে কি হবে না হবে না। তাই তোমাদেরকেও অতি অবশ্যই করে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবারে আসি, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেল কোর্সে, তোমরা চিন্তায় রয়েছো যে স্যার আমাদের ফিফথ সেমিস্টারে রেজাল্ট কবে পাবলিশ করা হবে। দেখো, এখনও পর্যন্ত খাতা দেখা কমপ্লিট হয়নি, তাই বলা খুবই মুশকিল।
তবে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের প্রিভিয়াস ফিফথ সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত ভিডিওটি দেখোনি, অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি, এক্সপেক্ট ডেট হিসাবে মে মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের দিকে তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে অবশ্যই আপডেট দিয়ে দেবো, তোমরা যদি পারো সেই ভিডিওটি একবার হলেও দেখে নিতে পারো। এই ছিল এক্সাম বা রেজাল্ট রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।